বড় গাছটা তো হয়েছে সোজা হয় না, একদম কাটা বিন্দে পড়ছে হাতে, আলু গাছ ছড়াইতে যায়। এইটা ওই রকমতে দেখেন মাত্র হইতাছে আর কি কাটা একটা খাড়া খাড়া। এই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে বিকালে বের হয়েছে, আপনাদের যে বলছিলাম গত ভিডিওতে যে করলা দিনে দেখা যাবো কেমন আছে, তো সেই জন্যই এখানে দেখার আর কি আগে আসলাম। দেখি এখানে আপনার এই বড়ই গাছ হয়ে গেছে একটা একা একাই, এটা দেখিনি আমি, আমার হাতে কাটাও ফুটে গেছে। কারণ এই আলু গাছ এগুলো আবার অনেক এখানে বাড়ছে, তো আলু গাছ ছড়াইতে যাই, এরপরে দেখি এখানে বড়ই গাছ হাতের ভিতরে কাটা ঢুকে গেছে। নতুন গাছ হইতেছে তো, তাই অনেক বড় বড় চুক্কা কাটা। করলা বড় ডাকো নিয়ে গেছো গা ও ওই যে কই যে গাছে ওটা ছিঁড়ে গেছে না, ছিঁড়ে গেছে আবার এনে বাজলো কেমনি পরে গেছে অনু বড় না। এই দেখেন করলা, এই যে একটু বড় যেটা, এই যে আর ওই দিন এটা তুলছি আমি করলার গাছের গন্ধ তিতা তিতা, পাতা সেচা খেলে তো ভালাই দি। তো হয়েছে যে আপনার এখান থেকে শাক ভাজাও খায় করলা পাতা, আর এই যে উপরে এখানে আছে একটা ভালো একটু বড় হইতাছে, ওই যে আর এটা বড় হইতাছে। এই দেখেন একটা, এই একটা, আর এই যে ছোট এটিতে রাইতে দেখছিলাম পাতার ভিতরে এই যে বড় হইলে একটা ভাজা খান যাবো, এক তরকারির মতো তো ওই ওই। তারপর ওই আর একটা ছোট দেখেন, ভালোই ছোট ছোট অনেকগুলাই ধরছে। এই যে এখানে আছে আর একটা, আর বড়টা তো দেখলেন, এটি আর কি একটু বেশি বড় হয়েছে। এই যেটা, এইটা বাকিগুলোর থেকে অনেকটা বেশি বড় গাছ। এটার তল থেকে এমনি এমনি হয়ে গেছে একটু থেকেই। পুঁইশাকটা আমি উপরে উঠাই দিয়েছিলাম, পুঁইশাক কেমন নিচে নামতেছে নাকি, তুলে তুলে নিয়ে রান্না করলাম না। মশা গো হেলির মধ্যে ওই মাথা না নিচে যাইতেছে গা, দুগা কাইটা দিছি দুগাটা কাইটা দেন না দিয়ে পাইকা যাইতাছে। আর তো বাইরে হয় না, কিছু মিশি তো বাইরে হয় না, গাছটা ভাগ্যে গেছে। ঘিরে পাতা হইতে বলে খান গেল না, সব গেল না। একটা জামুন গাছ না গাই কি হবে, সিম গাছ না গাইলে লাউ গাছ না গাইলে দেখলেন তো করলা গুলো এখনো পুরো বড় হয় নাই ভালোভাবে। যদি যখন পুরো বড় হইব সবগুলো তো ভালো এক তরকারির মতো হইব। আর আপনার পুঁইশাক গুলো তো অনেকটা আস্তে আস্তে বাড়তেছে প্রচুর, জঙ্গল যে হইছে। আর এদিকে দেখেন এক এক আবার তুলসী গাছ হইতেছে, দুইটা তুলসী গাছ হয়ে গেছে। কত লাগাইলে হয় না, আবার 1 লাখ লাগায়।
গ্যাস বলে থাকবো। গ্যাস নাই আজকে? আছে, যেতেছে গা। কচু দেখেন, এই পাতিলের ভিতরে কচু দেখেন, এগুলো কাঠ কচু আর কি, এই যে সিদ্ধ করে রাখছে, কিন্তু পুরোপুরি তো এখনো হয়নি। গ্যাস আজকেও কম, তাও যতটুকু কালকে থেকে একটু বেশি আছে অন্তত, কালকে তো আরো কম ছিল। এটা কি ভাত রান্না হয়ে গেছে? পানি তো শুকাইতে কখন লাগে। এখানে দেখতেছেন আপনার পেঁয়াজ মরিচ রসুন সব ভাজা হয়ে গেছে। এখানে এই যে কাঠ কচু গুলো তো সিদ্ধ করছে একটু আগে, দেখলেন সেইগুলো আর কি দিতেছে এখানে। খুদ আর কেমনি বাঁচতেছ না, কিছু আছে না সত্যি সত্যি অন্য কিছু না, গলা ধরে না। কচু গলার দলে মাইসে খাইছে রে। খাই করে মানে গলা ধরলে কি খাওয়া যায় নাকি? গলা ধরলে কয়জনে খায়? তোর কচু দিলে তোর গলা ধরে। গলা ধরলে কচু কয়জনে খায়? কচু গলা ধরে। গলায় চুলকায় না? না, বলা আরেকদিন খাইছ না এই কচু? দেখেন এখন তেল তেলা এইসব হয়ে গেছে। এখন আরো যদি কতক্ষণ হয় তাহলে আরো ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর এই কচুটা এমনি খাইতেও মজা, আর একদিন রান্না করতে আমি খাইছি, এমনি মজা লাগে ভালো। কিন্তু গ্যাসের যে অবস্থা হইতে একটু সময় লাগবে, জানেনি, একদম একটু একটু চলে। এইভাবে করতে থাক, আর হইতে তো কিছুক্ষণ সময় লাগবেই। দেখুন এখানে ভালো যতটা আর কি হয়ে গেছে অনেকটাই। পানি আর কি একটু বেশি শুকানো লাগতেছে, কারণ পানি থাকলে আবার একটু যদি সমস্যা থাকে তো গলায় ধরবো। আর পানি যদি একবার শুকায় যায় তাহলে তো মনে করেন একটু একটু কিছু থাকলেও আর সেটা ধরবে না। এখন আবার মাগরিবের সময় চলে আসছে, মাগরিবের আজান দিতেছে। ডিম এটা কি সত্যি কাঁচাই সিদ্ধ না? আস্তে আস্তে দিন ছোট হয়ে যাইতেছে, তো সেই জন্য কেমন যেন অনেক তাড়াতাড়ি আজান এখন দেয়। আমাদের মূলত আজকে যে কচুরি রান্না করতেছে শুধু, আর একটা ডিম দেখলেন সেটা ভাজবো রাতের জন্য খাবারে, আর কিছু নাই। আর গতকাল যে দেখছেন মুরগির পায়ে সব রান্না করছিল, সেটার একটু আছে, খাওয়া হয়ে গেছে অনেক, আর একটু একটু আছে কোন রকম, তো সেটাই খাইবো এখন। আর আর কিছু নাই। তো এখন আবার নামাজ চলে দিতে হবে আমার। তো আজকে দেখলেন ভিডিওটা, শর্টকাট ছোট একটা ভিডিও ছিল, তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হতে পারে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।